আমদানি নির্ভরতা বাড়ার ফলে বৈশ্বিক অস্থিরতার প্রভাব পড়েছে দেশের জ্বালানি খাতে। তবে জ্বালানি নিয়ে অতীতের মিথ্যাচারের কারণে বর্তমান সরকারের প্রতি ভরসা পাচ্ছে না নাগরিকরা। সকালে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ম তামিম। স্বাভাবিক চাহিদা সৃষ্টি করতে পারলে তেলের সংকট কেটে যাবে জানিয়ে তিনি বলেন, অতীতের রাজনৈতিক স্বার্থ বিবেচনার কারণে প্রাথমিক জ্বালানি সমাধানে অনেক পিছিয়ে রয়েছে দেশ। এই সময় প্যানিক বাইংয়ের কারণে সংকট সৃষ্টি হয়েছে জানিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারকে বেকায়দা ফেলার জন্য অপশক্তি জ্বালানি অস্থিরতা তৈরি করছে কিনা সেটি তদন্ত করা দরকার। সামাজিক অস্থিরতা বৃদ্ধি পেয়ে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হতে পারে। সেই ক্ষোভ নিরসনের জন্য আমি আবারও বলছি, সরকারকে অত্যন্ত মুনশিয়ানার সাথে এই জ্বালানি তেলের এই সংকটের এই সময়ে তাদেরকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা, তাদেরকে কর্মপরিকল্পনা গ্রহণ করা, আমদানি করা, সবকিছু মিলে তাদেরকে তাদের কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। আমাদের নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধি করতে হবে। জ্বালানি সরবরাহের কোনো কিছু রাতারাতি করা সম্ভব না, তবে অতি দ্রুত যেটা করা সম্ভব আমি মনে করি এবং নিশ্চিতভাবে করা সম্ভব, সেটা হলো নবায়নযোগ্য জ্বালানি। বাজেটে এই মুহূর্তে আমাদেরকে আইডেন্টিফাই করে নবায়নযোগ্য জ্বালানির ব্যাপারে একটা বড় ধরনের বিনিয়োগ আনতে হবে।